نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكري وعبد زارك وشجرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخره. وقال النبي صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم كما قال عليه الصلاة والسلام. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله سيدنا محمود اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا شيطان
বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার বড় বিশ্বাস আমাদের জীবন বিধান ওই শিবানী ধরা ঠিক না বলে আমাদের একই জীবন বিধান ওই শিবানী ধরা তবে কেন মুসলমান তবে কেন মুসলমান করিয়া করিয়া আমাদের জীবন বিধান ওই শিবানী سيدنا درشد
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله فإذا দূরে মদিনা আমরা কেন পৌঁছালি না বলেন দূরে মদিনা আমরা কেন পৌঁছালি না আরে দয়া দয়া করে দয়া দয়া করে সোনা লা ইলাহা ও লা ইলাহা দিল কোলে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা তোমরা দাওয়াত জাসাইরুনা হায়রে মা খিদমত করিলানা বলেন নামাজ জাসাইরুনা হায়রে মা খিদমত করিলানা হায়রে নবী সাইরানা জরে নবী সাইরানা নবী তোমায় ভুলবে না লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাত্রা মধ্যপাড়া মালাজার মসজিদ ও মাদ্রাসা দুপুরে 20তম বার্ষিক ওয়াজ ও মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, আমার মহব্বতের মহাকারী বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ রমজান আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি দরিয়ালি হুলাম আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উদীয়মান বক্তা সমাদর মনুষ্য জনাব হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম রাইয়া চাঁদপুরি বারাকাল্লাহু ফি হায়াতি ধর্মীয় আলোচক মাইবি ঢাকা আজকের মাহফিলে মাইকের আওয়াজ সহমত পর্দার অন্তরালের মা এবং বোনেরা মঞ্চের সামনে পিছনে ডানে ডানে বসা এবং আমাদের সামনে বসা নেতা পরে মুত্তাকি আল্লাহ ভাই এবং বোনেরা আপনাদের সকলের সঙ্গে আমি আবার সালাম প্রেরণ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম যিনি আমাদের খলিফা মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান করে আজকে আমার পূর্ণ রচনাটি এমন একটা জান্নাতি পরিবেশে আসা বসা শুরু করে দিয়ে সেই মহান মনিবের দরবারে
জোরস্বরে গান করে উচ্চ আওয়াজ দিয়ে দিল খুলে শুকর গুজার করছি, সকলে করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাত মানবতার পুত্রের উদ্ধার কায়নাতের তাজদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠাচ্ছি এবং পাঠাবো। আমরা সকলে করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকান হামিদ থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই কালামকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আমাদের তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আর একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আমরা কাকে রাজি খুশি করার জন্য আসছি? একটু মহব্বতে বলেন কাকে? সব সময় প্রশংসার মতো কারা? আমাদের যাবতীয় ইবাদতের মালিক একজন, তিনি কে? একটু মহব্বতে বলেন তিনি কে? একটু মহব্বতে বলেন আমরা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? একটু মহব্বতে বলেন আমরা কি সৌভাগ্যবান? কেন বলতে পারেন? এই এলাকার মধ্যে শত শত হাজার হাজার মানুষ আছে না? এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে। এই হাজার হাজার মানুষ থেকে বাছাইকৃত করে নির্বাচিত করে যে আল্লাহ তাআলা আপনি আমি আমাদেরকে এখানে বসাইছেন, সেই আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাঙালিদের বলছেন বড়ই চালাক বাঙালি, এরা জানে মাহফিল যদি মন থেকে শোনা যায় তাহলে মাহফিলের মজা হবে। আছে না? মহব্বতে বলেন আছে না? তাদেরকে গর্ব, আপনার ঘরের মধ্যে মাহফিলের আওয়াজ যেতে পারে কিন্তু আপনার ঘরটা জান্নাতের বাগান হয়। এই কথা বলেন ঠিক কি না? আপনার ঘর থেকে মাহফিলের আওয়াজ যেতে পারে কিন্তু আপনার ঘরটা জান্নাতের বাগান হয়। এই ব্যান্ডেলের মধ্যে যারা এসেছে এরা খারাপ কোনো মানুষ নয়, এরা জান্নাতি পরিবেশের মানুষ। জয় বলেন ঠিক কি না? এই মাহফিল প্রতিদিন হয় না, প্রতি মাসে হয় না, প্রতি বছরে দরবার হয়। আর একটা করে বলে বাবা একটা বার হয় এই মাহফিল। অতএব একটা বার এই মাহফিলে অন্তত এসে বসে আলোচনা শোনার দরকার আছে না? মহব্বতে বলেন আছে না? নাই? কিন্তু তারা কপাল করা, তারা দুর্ভাগা। তারা যদি কপাল করার দুর্ভাগা না হতো তাহলে আপনি আমি আমাদের আগেই মাহফিলের ফাইনালের মধ্যে বসতে ধরে বলেন ঠিক কি না? ওদের বদনসিব। আজকে যদি এখানে আপনাদের অমুক আপায়িত যাত্রার মঞ্চ দেখতে এই জায়গার মধ্যে টিকিট দিয়ে মানুষের আটকে দিয়ে আপনি ভাবতেন না যে মানে ঠিক কি না? তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনের মাহফিল, রাসূলের আদর্শের মাহফিল আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে আর ঠিক কি না বলেন? এজন্য আমাদের ইমানগুলোদের পরিচয় হচ্ছে ইমানগুলোর সংস্কার প্রয়োজন। ইমানের মধ্যে যদি আপনি সংস্কার না হতে পারেন এই দুনিয়া থেকে বেঈমান হয়ে মুনাফিক হয়ে কবরের জিন্দেগিতে চলে যেতে হবে বলে ঠিক কি না? আমরা যে বইগুলো আসছি আমরা মনোযোগ সহকারে কোরআন হাদিস শুনতে রাজি আছি না? এরকম আছি না? আমরা কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আর একটু মহব্বতে বলে আমিন। আমি শুরুতেই বলছি আমরা কাকে রাজি খুশি করার জন্য আসছি? আল্লাহ। কিন্তু রাজি খুশি আমরা আল্লাহকে করতে যাই যাতে আমরা আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারি, ঠিক না? আল্লাহর কাছে যেন সম্মানিত হতে পারি, আল্লাহর কাছে যেন আমরা একটু মর্যাদা সম্পন্ন বান্দা বান্দী হতে পারি। এজন্য আমরা মাহফিলের মধ্যে আসছি। আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা জবান বন্ধ রাখবেন না, একটু মহব্বতে বলেন আল্লাহ। আমরা মনে করি দেশের মধ্যে যারা প্রধানমন্ত্রী, যারা মন্ত্রী মিনিস্টার, যারা এমপি, চেয়ারম্যান থেকে শুরু করে বড় বড় পর্যায়ের মানুষ
যাদের টাকা পয়সা বেশি তাদের সম্মান মনে হয় আল্লাহর কাছে বেশি। এটা বলে কি ঠিক না? দুনিয়ার জমিনে টাকা পয়সা থাকতে পারে, দুনিয়ার জমিনে ধন দৌলত থাকতে পারে, দুনিয়ার জমিনে পাওয়ার থাকতে পারে, দুনিয়ার জমিনে তার কোনো কিছু অভাব নাই, জনপ্রিয়তা থাকতে পারে, কিন্তু তিনি আল্লাহর কাছে কেমনে প্রিয় হবে এই ঘোষণা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার ওই বান্দাবান্দির মর্যাদা, আমার ওই বান্দাবান্দির সম্মান আমি আল্লাহর কাছে বেশি, যার কলবের মধ্যে, যার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া বেশি, তার সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা পৃথিবীর জমিনে মঞ্চে মিষ্টার কোন সম্মান আমি আল্লাহর কাছে নাই, বড় বড় প্রমাণশীল নেতাদের সম্মান আমি আল্লাহর কাছে নাই, যদি না তাদের তাকওয়া না থাকে। আর যদি রাস্তার একটা মুচি রাস্তার একটা কোনি রাস্তার একটা রিকশা চালকের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলা বলছেন ইন্না আতরাবাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দারা, নিশ্চয় আল্লাহর কাছে ওই বান্দাদের সম্মান, ওই বান্দাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি, যার কলবের মধ্যে আমি আল্লাহর প্রতি তাকওয়া বেশি। আর যার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া নাই, আমি আল্লাহর প্রতি ভয় নাই, ওই ব্যক্তি যদি দেশের সবথেকে সেরা ব্যক্তিত্ব হয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে সম্মান করে, তার কলবের মধ্যে যদি তাকওয়া না থাকে, আমি আল্লাহর কাছে তার চুল পরিমাণ সামান্য পরিমাণ করবার নাই। ঠিক কিনা? এজন্য আমরা তাকওয়া সম্পর্কে আমাদের প্রত্যেকের নলেজ এবং প্রত্যেকের চিন্তা চেতনা রাখার দরকার আছে না নেই? তাকওয়া যে জিনিসটা না থাকাটা সমাজের মধ্যে আজকে অস্থির, ঠিক কিনা? সমাজের মধ্যে আজকে সমাজের মধ্যে আজকে অস্থিরতা, তাকওয়াটা না থাকার কারণে এখন আসে তাকওয়া কি জিনিস পরিচয় করার দরকার আছে না? অনেকে বলে তাকওয়া কি জিনিস, সাধারণ মানুষ তেমন একটা বোঝে না। কয়েকজন হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু তাকওয়া সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান নেই। মাহফিলের মধ্যে ঠিকই আসি, কিন্তু মাহফিলের মধ্যে এসে যদি একটা শিক্ষা দিতে না পারে, এই মাহফিল কোনো দাম থাকতে পারে না। বলে ঠিক কিনা? এই জন্য মাহফিলে যারা আসছেন নিয়ম করে এই মাহফিল থেকে একটা বিষয় আমি আমল করে বাড়ির মধ্যে যাবো ইনশাআল্লাহ। আর একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর প্রতি ভয়। ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভয় রেখে আপনি যদি কোনো নামাজ ছেড়ে দেন, পৃথিবীর কোন মানুষ দেখতেছে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দেখতেছে, এই চিন্তা পৃথিবী করে যদি আপনি কোনো গুনাহ, কোনো খারাপ কাজ, কোনো অশ্লীলতা যদি বাদ দিয়ে দেন, আল্লাহর কাছে আপনি প্রিয় পাত্র হয়ে যাবেন। আরেকটু জন বলেন সুবহানাল্লাহ। আমাদের জবানের মালিক কে? জবানের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ চাইলে আমাদের জবান এখন বন্ধ করে দিতে পারে কি পারে না? জবানের মালিক কি পারে না? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জিকির, আল্লাহর তাকবীরের ধ্বনি দেওয়ার দরকার আছে না? অতএব কেউ বন্ধ করে রাখবেন না। যখনই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আছে, এই তাকবীরগুলো, এই তাসবিহগুলো বেশি বেশি হবে ইনশাআল্লাহ। মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আল্লাহর প্রতি ভয় রেখে আপনি যদি গুনাহগুলো ছেড়ে দেন, আল্লাহ তাআলা বলছেন সন্দেহ ছাড়াই আমি আল্লাহর কাছে ওই সমস্ত বান্দাবান্দি দিয়ে। এখন বলেন তো আমাদের সমাজের মধ্যে বর্তমান ফিতনা ফাসাদ অশ্লীলতা বেহায়াপনা আছে নাই? সমাজের মধ্যে আজকে অশ্লীলতার একটা
দেখবেন আমাদের অফিস বা কিংবা বাড়ির মধ্যে যদি কোনো সিসি ক্যামেরা থাকে, ওই সিসি ক্যামেরাকে আমরা ধরো নাই। সিসি ক্যামেরা থাকলে পরে খারাপ কাজ করতে পারি, সিসি ক্যামেরা থাকলে পরে আমরা কোনো ভুল কাজ করি না, চুরি করি না। কেন? যদি আমি চুরি করি তাহলে তো কোথায় কোথায় যাবে? সিসি ক্যামেরা কোথায় যাবে? কিন্তু দেখে আমি খেয়াল করে সিসি ক্যামেরার প্রতি ভয় আছে, কিন্তু আল্লাহ পক্ষ থেকে যে দুইটা সিসি ক্যামেরা আমাদের দুইটা কাঁধের মধ্যে আল্লাহ তাআলা সিটিং করে দিয়েছে, এই দুইটা সিটিং ক্যামেরা নিয়ে আমরা কেমনে গুনাহের মধ্যে যাই যাই বলে ঠিক না? নিজের মনকে কষ্ট করার দরকার আছে না? মহব্বতে বলেন বাবা, আছে না নাই? আমার তাহলে বোঝা গেল সামান্য সিসি ক্যামেরা ভয় পাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা যতটুকু জানি আমার আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে রেখেছেন। ওই আল্লাহ তাআলাকে সামনে রেখে আল্লাহকে মনে মনে রেখে কেমনে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, কেমনে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। যুবক ভাইরা দিলে দিলান্ত লাগে, অনেক যুবক ভাই এখন অনলাইনের মধ্যে আছে, অনেক যুবক ভাই এখন আড্ডাবাজিতে রয়েছে, অনেক যুবক ভাই এখন বন্ধু বান্ধবীদের সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়েছে। যুবক ভাই আজকের এই মানবতলী তোমার জন্য, তার জন্য আজকে যুবকদের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। আর এই মহব্বতে বলে ইনশাআল্লাহ। মুরব্বী বাবারা যারা আছেন এরা মন খারাপ করেন, কেননা যুবকরাই হয়েছে আমাদের ভবিষ্যৎ। এই যুবক সমাজ যদি আজকে নষ্টের পথে চলে যায়, যুব সমাজের কলমের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, বাবা মুরব্বী বাবা আপনি ঈমানকে টিকিয়ে থাকতে পারবেন না। বলে ঠিক না? আমার ভাইরা হচ্ছে সিসি ক্যামেরা ভয় পাইনি, আল্লাহর পক্ষ থেকে দুইটা সিসি ক্যামেরা ফিট করা হলো, কিন্তু সেটাকে আমরা ভয় পাই না। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন আইনমন্ত্রীর চেয়ারে হতে বসলেন, খলিফাতুল মুসলিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফার মসনদে যখন বসলেন, আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন হযরত ওমরকে। সুবহানাল্লাহ। হযরত ওমর গরম লাগে তো আসতে হবে, হযরত ওমর গরম লাগে না, গরম সাহাবী আইনমন্ত্রীর চেয়ারের মধ্যে হযরত ওমরকে বসাই দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক মাস গেল, 2 মাস গেল, 6 মাস গেল, 1 বছর গেল, হযরত ওমর চলে গেলেন হযরত আবু বকরের দরবারে। যাওয়ার পরে হযরত আবু বকর বলেন, ইয়া হে আমিরুল মুমিনিন, 1 বছর হয়ে গেল আইনমন্ত্রীর চেয়ারের মধ্যে বসলাম, কিন্তু আমি হযরত ওমরের দরবারে আজ পর্যন্ত কোন বিচার পর্যন্ত আসে নাই। আমি ওমরের দরবারে তো বিচার আসে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কিলকে হাসতেছে আর মুখে বলতেছেন, এমন একটা সোনালী যুগ আমার নবীজি দিয়েছে, আমার নবীজি এই আরব ভূখণ্ডের মাঝে উত্তপ্ত মরুবাণিজ্য যখন আমার নবীজি পারমাণবিক রাখলেন, নবুয়ত পাওয়ার আগে এবং পরে আমার নবীজি যখন এই আরব ভূখণ্ডের মাঝে এসেছে, যে মানুষেরা একটা সময় নারীদের ইজ্জত দিয়ে লুণ্ঠন করত, যা মানুষের সম্মানগুলোকে নষ্ট করে দিত, মানুষের সম্পদগুলোকে কেড়ে নিত, এরা এখন মানুষের প্রত্যেকটা জিনিসে চিন্তাচার হয়ে গেছে। আর একটু জমা করে হযরত আবু বকর বলে, ভাই চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই, কেন তোমার দরবারে 1 বছর হয়ে গেছে এখনো কোনো বিচার আসে নাই। এর কারণ হচ্ছে যে সাহাবী এমন একটা সময় ছিল যারা গুনাহ করত, আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে আসছে, ইবাদত যখন তারা হয়েছে, সমস্ত গুনাহগুলোকে লাঠি মেরে ঘর থেকে নিজের জীবন থেকে বের করে দিয়া তারা এক একজন আল্লাহর অগণিত প্রেরিত বান্দা হিসেবে তারা হয়ে গেছে। তারা শুধু সামান্য বান্দা হয়ে নাই,
কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন আমার ওই সমস্ত সাহাবী, আমার নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ তাআলা রাজি খুশি, আমার সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছে। সাহাবীরা কি জন্মগত হয়ে মুসলমান ছিল? মুসলমান ছিল? তারা এমন সাহাবী আছে বৃদ্ধ বয়সে মুসলমান হয়ে গেছে, এমন সাহাবী আছে যুবক বয়সে সে মুসলমান হয়ে গেছে, এমন সাহাবী রয়েছেন ছোট্ট বেলায় আল্লাহ নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তার মানে বোঝা গেল যে সাহাবীরা জীবনের অল্প একটু সময় পেয়েছেন, ওই সময়টুকুতে কিভাবে আল্লাহকে ভয় করেছেন, কিভাবে তাকওয়াদার হয়েছে, এমন তাকওয়াদার হয়েছে যে তারা সারা জীবন লাগে নাই, অল্প একটু সময় পেয়েছেন, এই সময়ের মধ্যে আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? বলেন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাধারে যারা সেজদাতে রয় তো চোখের স্রোতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সেজদাতে রয় তো চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার নাচানি যত পেছনে ফিরে বসে তাকাই না, পেছনে ফিরে বসে তাকাই না। যাদের হৃদয়ে আছে ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আর একটু জমান করে বলেন মারহাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস রাওয়াতের মধ্যে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেছেন কোন গাভীর ওলাদ থেকে যদি দুধ দহন করার পরে ওই দুধ কি আবার গাভীর ওলাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব নাকি? কথা বলেন সম্ভব নাকি? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী
তো জাহানের বাদশা বলছে আমার কোন উম্মত যদি তার কলবের মধ্যে তার দ্বীনের মধ্যে আল্লাহ প্রতি ভয় রাখে, আল্লাহ প্রতি তাকওয়া রাখে, আল্লাহ নবী বলেছে ওই সমস্ত আমার উম্মতদের জন্য আল্লাহ জাহান্নামে যাওয়া অসম্ভব। জোরে বলেন না আরে দিন ভুল বলে না কথা। আল্লাহ নবী বলছে গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে আবার ওলানের মধ্যে যেমনি ভাবে ওই দুধগুলো ঢুকিয়ে দেওয়া অসম্ভব। সুতরাং যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যাদের দিলের মধ্যে আল্লাহর প্রতি তাকওয়া থাকবে, আল্লাহ নবী বলেছেন আমার ওই সমস্ত উম্মতের জন্য আল্লাহ জাহান্নামে যাওয়া অসম্ভব। জয় আল্লাহু আকবার। এজন্য আমার বাবা আল্লাহর প্রতি তাকওয়া রাখতে হবে, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। আল্লাহর প্রতি যদি তাকওয়া রাখতে না পারেন, আল্লাহর প্রতি যদি ভয় রাখতে না পারেন, কোন আমল করে কোন মজা পাবেন না, আল্লাহর সন্তুষ্ট বান্দা আপনি হতে পারবেন না। জোরে বলেন ঠিক কি না? আমার বাবা এজন্য পৃথিবীর জগতে আল্লাহ প্রতি ভয় রাখতে হবে। আল্লাহ প্রতি ভয় রাখলে পরে কোন মানুষ দুনিয়ার জমিনে সুদ ঘুষ জেনা ব্যভিচার কোন অপকর্মের সাথে লিপ্ত থাকতে পারে না। বলে বলেন ঠিক কি না? অনেক মানুষ আছে তাকে যদি বলি কিও আপনি কি আল্লাহরে ভয় করেন, রূপ যুক্তি কম, আল্লাহরে যদি ভয় না করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কথা। আল্লাহকে যদি এত ভয় করেন তাহলে আপনার জীবনের মধ্যে সুদ আপনি খান না। কথা বলেন না কেন? এত আস্তে কি বললেন? আমাদের এলাকায় মানুষ সুদ খায় না? কথা বলেন ঠিক কি না? তাকে যদি বলি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তারপর যখন আপনি সুদ খান মনে রাখবেন যে নামাজ তো আল্লাহর কাছে কোনো দরকার নাই। কারণ আল্লাহর প্রতি তাকওয়া থাকলে পরে মানুষ কখনো গুনাহের কাছে লিপ্ত হতে পারে না। আপনি যদি একজন মানুষকে বলেন ভাই আমার এই জমির মধ্যে একটু কাজ করে দিবা, সন্ধ্যার সময় পারিশ্রমিক পাও, ঠিক আছে আমি কাজ করবো। সন্ধ্যার সময় দেখলেন আপনার কাজে 1% হয় নাই, তাকে মনে হয় আপনি পারিশ্রমিক ব্যবহার করে দিলেন। আমার ভাষা আপনারা বোঝেন, বোঝা যায়নি? তাকে কি আপনি ডাবল পারিশ্রমিক দিবেন? অল্প দিবেন? কেমন? আমি তার যে কাজ দিছি সে তো কাজের 1% করে নাই, তাকে আমার কি পারিশ্রমিক আমি দেব? ঠিক না? তাহলে বোঝা গেল যেই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে যারা সুদ খায় তার মতো বাদশা এই বাংলাদেশের জমিনে আল্লাহ ইসরে বলেন ঠিক না? সুদ খাওয়াকে জায়েজ মনে করেন মিয়া? সুদ খাইলে একবার সুদ খেলে কিসে কয়বার? 40 বার। নিজের আপন মায়ের সাথে সে আপনে যেই নেকি উজ্জ্বল হবে নাকি পাপ হইব? কথা বলে না, নেকি উপরে পাপ হইব। 40 বার আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইয়ে তার থেকে বেশি গুনাহ তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে বাটপাড়াই চলবে না। কথা বলেন না কেন? আল্লাহর সাথে জিগাজিবাজি চলবে না। আল্লাহকে যদি আপনি ভয় পান আপনার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হতে পারে না। আল্লাহকে যদি ভয় পান পৃথিবীর সমস্ত গুনাহগুলোকে বাদ দিয়া আল্লাহর নেককার প্রাপ্ত বান্দা এবং বন্দী হওয়ার দরকার আছে। আর একটু মহব্বতে বলেন আছে না ভাই? আমার বাবা আল্লাহর ভয় আমার গুরুত্বপূর্ণ জিনিস আপনি জানেন নাকি? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী দৌজাহানের বাদশা নবী হাদিসে মুবারকার মতে আমার নবী একটা হাদিস শরীফের মধ্যে বলেছে বনি ইসরাঈলের জামানায় এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি বৃদ্ধকাল যখন চলে আসলো সন্তানদেরকে রাখে ধরে আমার সন্তানেরা কিছুদিন পরে হয়তো আমি দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে চলে যাব। দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে চলে যাওয়ার আগে বাবা হিসাবে তোমাদেরকে আমি কিছু নসিহত করতে চাই। কি করতে? বাবা হিসাবে
স্বাভাবিক কিছু নসিহত তোমাদেরকে আমি বলতে চাই। সন্তানরা বলো আমার বাজান কি নসিহত করবেন বলেন না। আপা জান এবার ডাক দিয়ে বলি আমার সন্তানেরা বাবা হিসাবে তোমাদের কাছে আমি কেমন পিতা। সন্তান বলে আব্বা জান পৃথিবীর জমিনে আমাদের কোনো অভাব আপনি বুঝতে দেন নাই। আমাদের যখন যেটা লেগেছে তখন সেটা আমরা পেয়েছি। অবশ্যই আপনি আমাদের কাছে ভালো পিতা। এবার বাবা ডাক দিয়ে বলেন ও আমার সন্তানেরা আমি তোমাদের কাছে ভালো পিতা হতে পারি, কিন্তু আমার একজন মালিক আছে, ওই মালিকের কাছে আমি ভালো হতে পারি নাই। ভগবান সন্তানেরা আমি যখন এই দুনিয়া থেকে যন্ত্রের মধ্যে বিদায় হয়ে চলে যাওয়ার পরে তোমাদের কাছে আমার নসিহত হচ্ছে আমার এই লাশটাকে তোমরা কবরস্থানে কবরস্থ করবে না। আমার এই লাশটাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সাক্ষাৎ করে এক ভাব বাতাসের মধ্যে আর এক ভাব পানির মধ্যে তোমরা ছেড়ে দিবা। সন্তানরা কোনো কিছু বললেন না। বাবা শেখ হয়ে এমন নসিহত করেছেন যেটা নাম মতো কোনো কিছু না। কিছুদিন পরে আমার নবীদের কাহিনী সেটা মানার কোনো ইচ্ছা নাই নয়। কিছুদিন পরে ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে চলে গেল, সন্তানেরা বাবার নসিহত বলাবে বাবার লাশটাকে ভালো করে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে এক ভাগ ছাইগুলো বাতাসের মধ্যে আর এক ভাগ ছাইগুলো পানির মধ্যে তারা ছেড়ে দিয়ে দিল। আমার বাবার গভীর মনোযোগ, যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে মরণ দিতে পারে কি পারে না? এই কথা বলেন পারে কি পারে না? যে আল্লাহ তাআলা মরণ দিতে পারে ওই আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবন দিতে পারে কি পারে না? আমার বাবারা দিনের কামলা লাগে আসলে ওই ব্যক্তিকে যখন ওসিয়ত মোতাবেক তার ছাইগুলো আমাদের মধ্যে বাতাসের মধ্যে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়। আমার বাতাসকে আদেশ দিয়েছে বাতাস আমার সামনে থেকে উপস্থিত করো। পানিকে আদেশ দিয়েছে পানি তাকে তোমার আমার সাথে উপস্থিত করো। আল্লাহর আদেশ মোতাবেক যখন ওই ব্যক্তিকে আল্লাহর সামনে করানো আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাকে দণ্ডায়মান করানো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন বান্দা পৃথিবীর জমিনে আমি তোমাকে কোনো কিছু অভাব দেই নাই, আজকে অনেক কিছু দিয়েছি, ধন সম্পদ কোনো কিছুর মধ্যে রাখে সব কিছু দিয়েছি, তারপরে তুমি আমার প্রতি কেন তুমি গাফিল ছিলে? কেনই বা তুমি এমন একটা ভরসান্ত কাজ তুমি করে ফেললা? চাইলে কি সন্তানদেরকে বলতে পারতাম আমাকে অপস্ত করো, কিন্তু বিধর্মীদের মতো কেমন তুমি নিজের লাশটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে করে সাক্ষাৎ করে দিলা? আমার বাবার মহব্বতে দিলেন কাঁদতে লাগিয়ে শুনবে। এবার আল্লাহর এই বান্দা আমার আল্লাহ তাআলার কাছে রাখিয়ে বলে মাওলাই কারীম আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার কল্পনা আমি পাইলাম, আপনার কত কিছু আমি পাইলাম গো, কিন্তু আপনার সাথে আমি অকর্মা করেছি এটা আমি জানি। কিন্তু আল্লাহ জীবনের শেষ মুহূর্তে আমি এমন একটা ভনসন্দ কাজ করেছি নিজেকে জানিয়ে বলে সারা তুলে দিয়েছি। আল্লাহ তাআলা এটা মানুষকে দেখানোর জন্য নয়, এটা কেবলমাত্র শুধুমাত্র আপনার প্রতি ভয়, আপনার প্রতি তাকওয়া। কেননা আমি এই মুখটা আপনার সামনে দেখাতে চাই নাই, আপনাকে ভয় করে আল্লাহ নিজেকে ধ্বংস করে ছেড়ে দিয়েছি। আর আল্লাহ তুমি সময় রাখিয়ে বলে হে আমার বান্দা পৃথিবীর জয়ে কোনো মানুষকে ভয় পাও নাই, কোনো মন্ত্রী মিনিস্টার কোনো প্রশাসককে ভয় পাও নাই। আমি আল্লাহ তাআলাকে যদিও বা তুমি ভয় করি এই কাজের মধ্যে তুমি লিপ্ত হয়েছো, হে আমার বান্দা আমি আল্লাহ তাআলা তোমার এই ভয়টাকে এত পরিমাণে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, তোমার জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রাপ্ত বান্দা হিসাবে কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের জামানার ওই ব্যক্তি যদি সামান্য আল্লাহ তাআলাকে ভয় করার কারণে নিজের জীবনের তামাম গুনাহ খাতাগুলো যদি আল্লাহর কাছে ক্ষমা করাতে পারে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আল্লাহর কাছে তার থেকে বেশি ক্ষমা পাওয়ার যোগ্যতা আমাদের বেশি আছে না নাই? আল্লাহর কাছে
উম্মতে মুহাম্মাদের সম্মান কম নাকি বেশি? কথা বলে না, কম নাকি বেশি? বর্তমানে যে হারে গুনাহ করেন আপনারা, অন্য জমানার গোলরি উম্মতে ভাবে গুনাহ করতো, আল্লাহ তাআলা সামনে খাবে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে যাবে বলে ঠিক না। কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের আযাব কত একটু কম দেন। এত পরিমাণে আযাব এবং গজব আমাদের উপরে আসে, কিন্তু আমরা টের পাই না, বুঝতে পারি না। এর কারণ হচ্ছে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে। কথা বলেন না কেন? আল্লাহর ভয় অন্তর থেকে চলে যাওয়ার কারণে দেশের মধ্যে ফেরতা ফাসাদ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, সকল ঘুরি, টেন্ডার, রাজি, চাপাবাজি এগুলো বেশি বেশি আছে না ভাই? কথা বলেন না ছেলে নাই? মুসলমানরা এগুলো করে। কিন্তু মনে রাখবেন, তাদের দিলের মধ্যে যদি আল্লাহ প্রতি ভয় থাকতো, এই সমস্ত গুনাহের কাজে তারা লিপ্ত হতে পারলো না। দেশের মধ্যে প্রশাসন কম নাকি বেশি? কম নাকি বেশি? কিন্তু দেখেন, এত প্রশাসন, র্যাব, মিডিয়া, আর্মি, পুলিশ, কোন কিছু ভাব নাই, তারপরেও দেশের মধ্যে খুন, খারাপি, হত্যা, ধর্ষণ এগুলো কি কম হয় না বেশি? কিন্তু কম হয় না বেশি হবে? তার মানে বোঝা গেল দেশের মধ্যে এই প্রশাসন দিয়ে কোনো কাজ হবে না, দেশের মধ্যে কোনো আইন দিয়ে কাজ হবে না, মানুষের যদি আমার অন্য ভয় সেটিং করা যায়, একটা মানুষ লিপ্ত হবে না। কোন মানুষ গোলা দেখা লিপ্ত হবে না যদি মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে সেটিং করা যায়, এরা আইন চাই হোক আল্লাহ নাফরমানি করবে না। তোর কথা ঠিক না? তার মানে বোঝা গেল ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি তাকওয়া কত বড় জিনিস। একটু আগে আমি বললাম, হযরত ওমর ফারুক ওনাদের জমানায় যে সমস্ত মানুষেরা একটা সময় নারীদেরকে লুণ্ঠন করতো, মানুষের সম্পদকে গ্রাস করতো, এরা মানুষের সম্পদ এবং নারীদের জিম্মাদার, ইজ্জতের জিম্মাদার হয়ে গেছে। সুবহান কথা বলছেন? হ্যাঁ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা একটা সময় মানুষের জমি জমা নিয়ে কামড়ানি করে নেয়, মারামারি করে নেয়, নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করে নাই, কিন্তু তারা এই সমস্ত কাজ থেকে বিরত রেখে মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে তারা এমন বান্দা আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহর প্রতি তাকওয়া রেখে এমন ভালো বান্দা হয়ে গেছে। আমার নবী যে বলে, আমার প্রত্যেকটা সাহাবী একান্ত আকাশের নক্ষত্র, তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তখনও তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তারা যদি আল্লাহর প্রতি ভয় দেখে তাকওয়াবান যদি হতে পারে, আমরা তাকওয়াবান হতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? আমার ভাইয়েরা, দিনের কান্ডা লাগে শুনি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আরশে আজিমের নিচে ছায়াদান করবে বলে কয়েছে। আরেকটু মহব্বতে করেন কয়েছে। আমার বাবা সামান্য গরমের সময় আসলে ওই এসির মধ্যে ঢুকে যাই, ফ্যানের মধ্যে ঢুকে যাই, একা থাকতে পারি না রোদের নিচে। আমার বাবারা কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন ময়দান, যে ময়দানের মধ্যে সূর্য আমাদের এক হাত মাথার নিচে আসবে। এমন একটা কঠিন মুহূর্ত, ওই মুহূর্ততে আল্লাহর ওই আরশে আজিমের নিচে আমরা ছায়া পেতে চাই কি চাই না? এত আস্তে ছায়া পেতে চাই কি চাই না? এক হাত সূর্য মাথার উপরে আসবে, ঘামের সাবনে আমরা নিজেরাই হাবুডুবু খেতে থাকবো। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করলাম, কিন্তু আজ পর্যন্ত পারলাম না। আখিরাতে এসে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সাথে কেমন ব্যবহার করবেন এই জিন্দেগি আমরা বসি কথা বলি নাই করছে। আমার আল্লাহ তাআলা ওই দিন কঠিন মুহূর্তে মুসিবতের সময় আমার নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা ওই দিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা কারা? আল্লাহ নবী বলছেন, নির্জনে যারা
আল্লাহকে ভয় করে অস্ত্র বিসর্জন দেয়, ওই সকল নারী পুরুষদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? আলোচনা শেষ করে দেবো? খারাপ লাগে? খারাপ লাগে? কোরআন হাদিস শুনতে পারবো না, আমাদের খারাপ লাগে। কোরআন হাদিস শুনতে মাঝে মাঝে একটু ইজ্জতের মতো লাগে, বুঝলেন? কেননা কোরআনে তো আমার আল্লাহ তাআলা যে সমস্ত সতর্কবাণী করে দিয়েছে, ওগুলাই আমরা বেশি কি করবো। এখন বলেন ঠিকই না? আল্লাহ তাআলা যদি দেখতেন আজকে ওয়াজ মাহফিল করা হারাম করে দিত, প্যান্ডেলের মধ্যে মানুষের জায়গায় দিতে পারতেন না। কথা বলেন না কেন? আবার যদি গান বাজনাকে আল্লাহ তাআলা হারাম করতো, তাহলে দেখতেন গান বাজনার মধ্যে মানুষ যাইত। তার মানে আমরা দুর্নীতির না, কি করি? আল্লাহ বলে একটা আর আমরা করি আর একটা। এই জন্য আমরা আল্লাহ গান দানে আমরা নাফরমান হয়ে গেছি। কথা বলেন না কেন? কোরআন শুনতে ভালো লাগে না, হাদিস শুনতে ভালো লাগে না। শুনে রাখো, হরিরামপুর আমার বাবা জানিরা দিনের কান্তা লাগে শুনবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা নরনারীকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের অ্যানসার পেয়ে কোন মুসলমান নরনারী দিতে না পারে, ওই দিন আমার আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় তারা বন্দী হয়ে যাবে। যারা বলেন যে আমরা বলছি, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দোজানের বাদশা নবী বলেছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের অ্যানসার না যত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো বান্দা বান্দি তাদের মাগুলো পর্যন্ত দাঁড়াতে পারবে না। এখন তো একটু কথা বলতে গেলে লাড়াচাড়া করছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে 5টা প্রশ্ন। কয়টা? এই অ্যানসার গুলো আমাদের জানার দরকার আছে ভাই। এত আস্তে বললেন, জানার দরকার আছে ভাই। এই 5টা প্রশ্ন আপনাকেও করবে, আমাকেও করবে, বড় বড় হুজুরদেরকেও করবে, বড় গুনাহগারকেও আমার আল্লাহ তাআলা করবে। যেটা বলেন আল্লাহু আকবার। এই 5টা প্রশ্নের অ্যানসার আমাদেরকে জানতেই হবে। কেন? মনে করেন আপনার পরীক্ষা হচ্ছে 100 মার্কের, আপনার প্রশ্নপত্র আগে থেকে পাস হওয়ার সম্ভাবনা কম নাকি বেশি? কথায় তো আসতে বলে কম বেশি, পাস হওয়ার সম্ভাবনা বেশি। কেননা প্রশ্নপত্র আগেই পাস হয়ে গেছে। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবে, বুদ্ধিমান যদি হয়ে থাকেন তাহলে এই 5টা প্রশ্নের অ্যানসার এখন থেকেই রেডি এবং তৈরি করার দরকার আছে না? আছে না নাই? আমার আল্লাহ তাআলা আপনাকে প্রথম প্রশ্ন করবে, হে আমার পৃথিবীর জমিনের বান্দাবন্দি, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাকে একটা জীবন দিয়েছি। ওই জীবনটা দেওয়ার পরে তুমি যে একটা হায়াত পেয়েছো, ওই হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো, আমি আল্লাহ তাআলার কাছে আজকে জবাব দাও। হে আমার বান্দাবন্দি, পৃথিবীর জমিনে তুমি ভালো কাজ করলা, খারাপ কাজ করলা, মন্দ কাজ করলা, ব্যভিচার করলা, বেপরোয়া থাকলা, শারীরিক কথা শুনলা না, নিজের মন মোতাবেক নিজের জীবনটা অতিবাহিত করে দিলা, আমি আল্লাহ তাআলার কাছে আজকে তুমি জবাব দাও। তোমার হায়াতের এই জীবনগুলো, হায়াতের জিন্দেগিটা তুমি কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, কেমনে কাটিয়েছো, আমি আল্লাহ তাআলার কাছে আজকে জবাব দাও। জোরে বলে আল্লাহু আকবার। পারবো কি জবাব দিতে? বলেন পারবো জবাব দিতে? আমার যুবক ভাই, দিনের কান লাগে শোন, আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলছেন, প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্ন, তোমার হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো, আমি আল্লাহ তাআলার কাছে আজকে জবাব দাও। দ্বিতীয় নম্বরে, খেয়াল করে শোনেন, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক যুবতীকে প্রশ্ন করবে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, তোমাকে যে আমি আল্লাহ তাআলা একটা শোরুম দিয়েছিলাম,
ওই যৌবনের সময় তুমি তোমার যৌবন কোন কাজের মধ্যে কার সঙ্গে অতিবাহিত করেছো, আমি আল্লাহ তার কাছে আজকে জবাব দাও। খোদার কসম করে বলি, ওই দিন যুবক যুবতী আল্লাহ সামনের চক্করায় জান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এত আস্তে বললেন, জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, রাতের অন্ধকার অনেক মাতুল্লাহ, দিনের আলোতে অনেক মাতুল্লাহ। যুবক গরম, বিয়ে হওয়ার আগে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল। আপনাদের এলাকায় প্রেম ভালোবাসা আছে? হ্যাঁ আছে। এখন আমার একটা বের হয়েছে রিলেশনশিপ। দিস ইজ দ্য রিলেশনশিপ। বর্তমান সামাজিক মাধ্যমে দেখবেন রিলেশনশিপের অভাব নাই, কিন্তু কোন ব্যক্তি যদি আমাদের সন্তান, আমাদের ভাতিজা যদি দেখেন রিলেশন করে, প্রেম করে, ভালোবাসা করে, আমরা সেটারে কাকা চোখে দেখি না, ভালো চোখে দেখি। আর কোন ফলাফল যদি হক হয়ে যে বিয়ে করছে, অমুকের বলে এত কাজ করছে, এত কম বয়সে মানুষ বিয়ে করে, আর দরকার কি বিয়ে করা? কিন্তু মনে রাখে বিয়েটা হচ্ছে হারাম, আর রিলেশনশিপ প্রেম ভালোবাসা হচ্ছে হারাম। আস্তে ঠিক বলে, জোরে বলে ঠিক না? এই যুবক ভাই, এখন মোবাইলের মধ্যে আছো, সারা জীবন তো ভাই গেম খেলে গেম কাটাইলা, অনলাইনের মধ্যে ঢুকে সারাটা জীবন কাটাইলা, সারাটা রাত করে এই মোবাইলের মধ্যে দেখতে 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 নিজের চোখ, নিজের যৌবন, নিজের জীবন, নিজের হায়াত, নিজের ক্যারিয়ার এই মোবাইলের পিছনে তুমি নষ্ট করতে হবে। ঠিক কিনা? সারা রাত যায়, তারপরে মোবাইলে আনন্দ হবে না। ফজরের আজান যখন হয়, কি শান্তি আছে আমায়। যুবক ভাই মনে বাড়ি গেছিল, কথা বলে ঠিক না? ফজরের সময় তখন মহাদিন সাহেব আল্লাহু আকবার বলি, তখন দেখবেন কি একটা ঘুম যায় চোখের মধ্যে। আর এর থেকে বড় ঘুম মনে হয়, শান্তির ঘুম মনে হয়, আর তার জীবনে আসে না। ঠিক কিনা? ওই সময় এই ঘুমটা এমনি এমনি আসে না, শয়তান আদর করে ভালোবাসা দিয়া শেষে শয়তান আপনার কানের মধ্যে উৎসাহ করে। শয়তান যখন গানের মধ্যে প্রসাব করে দেয়, পৃথিবী আর কোনো কথা স্মরণ লাগে না। চোখটা খুলে যখন দেখে 10টা বাজে, 12টা বেজে গেছে। তার মানে ফজর গান কোথায়? ঘুমে ঘুম। ফজরের কোনো গন্ধ নাই, ফজরের কোনো চিন্তা নাই, ফজরের কোনো চেতনা নাই। যুবক ভাই, ওই দিন তোমাকে আল্লাহ তারা প্রশ্ন করবে, যুবক তোমার ওই জীবনের সময়টা, যৌবনের কালটা তুমি হারাম রিলেশনশিপের মধ্যে ছিলা, যদি হালালের মধ্যে লিপ্ত থেকেছো, আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও, তোমার এই যৌবন তুমি হারাম কাজে রিলেশনশিপে অতিবাহিত করেছো, নাকি হালাল পথে বিয়ে করে তোমার যৌবন অতিবাহিত করেছো, আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও। ডান হাত করে বলতে পারবো না। দেখি ওই দিন আল্লাহকে জবাব দিতে হবে। মুরব্বী বাবারা কিছু আল্লাহ জবাব দাও, তোমার যৌবন কাল কোথায় কাটাইছো? জবাব দাও। বর্তমান জমানায় একটু মা বাবাদেরকে ছেলে যদিও বা বিয়ে করতে চায়, কিছু কিছু মা বাবা আছে বিয়ের বয়স আছে না? আপনাদের এলাকায় মনে হয় না? বিয়ের বয়স যখন হয়, বিয়ের বয়স যদি 1 মাস, কয় টাকা মাসে কামা, আর একটা যে নিয়ে আসবি তার কি খাওয়া দিবি? আর বাবা তার কি খাওয়া মালিক কে? সে নাকি খাওয়ার মালিক কে? আসতে বলেন, খাওয়ার মালিক কে? কিছু মুরব্বী বলে আগে নিজের পায়ে দাঁড়ানো শিখ। মুরব্বী আমাদের খারাপ লাগতে পারে, কিন্তু সমাজ বাস্তবতা আগে নিজের পায়ে দাঁড়ানো শিখ, এখন বিয়ে করি। যদি নিজের পায়ে না দাঁড়ায়, এতদিন পর্যন্ত কার পায়ে দাঁড়ায়? তাহলে বোঝা গেল যে সন্তান যখন বিয়ের কথা আপনাকে বলবে, সন্তানের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বাবা হিসাবে, মা হিসাবে সন্তানের বিয়ে আপনি দায়িত্ব নিলেন না, মনে রাখবেন আপনার আল্লাহ ওই সন্তান যত গুনাহ করবে, প্রত্যেকটা গুনাহের হাত দায় এবং ভাড়া আপনার কাঁধের মধ্যে আপনি ধরে বলে ঠিক কিনা? রাসে বললেন ধরে বলে ঠিক কিনা? যুবক ভাইরা মিস করেছেন, মা বোনদেরকে এবং আমার যাদের মা বাবা রয়েছে, মা বাবাদেরকে রিকোয়েস্ট করে বলি, সন্তান যদি বিয়ের উপযোগী হয় দিয়ে দেয়।
তাহলে এই সন্তান দেখবেন হঠাৎ করে সন্তানকে পড়ালেখা করা, কিন্তু বিয়েটা করে পড়ালেখা করা, কিন্তু বিয়েটা তো আপনি দিচ্ছেন না। ওই সন্তান আপনার অপচরে, আপনার পেছনের মধ্যে হাজার হাজার অপকর্মের মধ্যে লিপ্ত সন্তান হয়ে আছে বলে বলে ঠিক না? এজন্য যুবক ভাই, দিলের কান্দে আমাকে সমস্যা হবে, শুধুমাত্র মা বাবার উপরে দায়িত্ব দিলে হবে না, নিজেরও কিছু দায়িত্ব রয়েছে, নিজেকেও কিছু করার দরকার আছে না নাই? এই যুবক ভাই, করার দরকার আছে না নাই? নিজেকে ভালো একটা পরিসরের মধ্যে আনে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে আপনার জীবনটাকে হালাল দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আর একটু মহব্বতে বলতে হবে কে? এজন্য আমার যুবক ভাই, অনেক যুবক যুবতী আছে বিয়ের আগে রিলেশনশিপ করবো, বিয়ের পরে ভালো একটা মেয়েদের বিয়ে করবো। অনেক মেয়েরা ভাবে রিলেশনশিপ বিয়ের আগে করবো, বিয়ের পরে ভালো একটা ছেলেকে বিয়ে করবো, কিন্তু আপনি জানেন না যে যেমন তার ভাগ্যে তেমন। আপনি যদি 2 নাম্বার মনে রাখেন, আপনার জীবনে কিন্তু 2 নাম্বার মানুষই আছে, কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক ভাই, একজন আবেদা সালেহা রাবিয়া বস্তির মতো যদি সহধর্মী পেতে চান, তাহলে যুবক আগে নিজেকে পরিবর্তন করার দরকার আছে না? তো আপনি বলেন বড় দরকার আছে না? নিজেকে যদি পরিবর্তন করতে চাও যুবক ভাই, সর্বপ্রথম তোমাকে গুনাহের কাজগুলো যত প্রকার গুনাহ আছে, এই গুনাহ থেকে আগে নিজেকে বিরত থাকতে হবে। গুনাহ থেকে যদি নিজেকে আগে বিরত থাকতে পারো, আল্লাহর কাছে যদি সাহায্য চাও, আমার আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করতে দিবে। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ক্বালু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله. কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আসবেন মেসেজ দিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, যখন কোন মানুষ গুনাহ কিংবা ফাহিশা কাজ করে, তখন যদি আমি আল্লাহ তাআলাকে সরল এবং ভয় করে যদি গুনাহ কাজগুলো ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দেব। আমাদের গুনাহ আছে না নাই? চলে বলেন আছে না নাই? আমার বাবা কিন্তু পরিতাপের বিষয়, আল্লাহর জন্য আমরা সকলে কাঁদতে পারি না। আমি কি করতে পারি না? আল্লাহর জন্য চোখের পানি ফেলতে পারি না, কিন্তু আল্লাহর কাছে দুইটা ফোঁটা আমার আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। আপনার এই 2 চোখের পানিগুলো যদি আল্লাহকে ভয় করে ছেড়ে দিতে পারেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদে উঠে আপনি যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, আমার আল্লাহ তাআলা বলছেন এই চোখের পানিকে আমি আল্লাহ তাআলা বিফলে যেতে দেব না। কাফাসের ভয় গায়ে এই চোখের পানি ওসিলায় আমি আল্লাহ তাআলা আমার বান্দার দিকে আমি ক্ষমা করে দেব। জান্নাতের মালিক আমরা হতে চাই কি চাই না? আরেকটু জবাব করে বলেন চাই না? আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার কাছে একদিন দাঁড়াতে হবে, এই বিশ্বাসে কিভাবে আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আমার পৃথিবীর জগতের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সামনে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে। এই চিন্তা থেকে আমি আল্লাহকে যদি ভয় করে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের একটা জান্নাতের মালিক নয়, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা বান্দিদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। একটা জান্নাতের মালিক, একটা নয়, আমার আল্লাহ তাআলা আপনাকে ডাবল জান্নাতের মালিক হবে। জান্নাত পাওয়ার মালিকের যদি দিতে পারেন, তাহলে সুবহানাল্লাহ কম হবে না বেশি হবে? আওয়াজ দিয়ে বলেন তো বাবা সুবহানাল্লাহ। আমার
লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই চিন্তা ফিকির থেকে যদি আমি আল্লাহকে ভয় করতে পারি, আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা একটা জান্নাত দেওয়ার উপহার হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের ভাগ করব। সুবহানাল্লাহ। রাসূল বলেন সুবহানাল্লাহ। যারা তাকবীরের ধ্বনি আল্লাহ করে হয়, বেশি বেশি জবাব করতে আছে সুতরাং বলেন আছে না নাই? একটু জোরে তাকবীর দেন সবাই মিলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাকবীর বেশি বেশি তাকবীর বেশি বেশি দিলে ঈমানের মধ্যে পূর্ণ করা হয়। আমাদের ইমান কত দুর্বল। ইমান কি আপনি বলবেন ইমান কি? এমন কিছু বাবা আছে এদের শ্বশুরে যখন মসজিদে সুবহানাল্লাহ কইতে করে যখন গেছে বানার আগে আবার চার দোকানে বয় দেন, দেখবেন কত প্রকার যে কথা আছে, কত প্রকার যে গলা আছে। চায়ের দোকানে গেলে গলা কমতি থাকে না, সরে বলেন কে না। তার মানে বোঝা গেল আল্লাহ মনে হয় তাদের কলবের মধ্যে মোহর মেরে দিছে। কি মেরে দিছে? মোহর মেরে দিছে। সুবহানাল্লাহ তাসবিহ দিয়ে আসে না, সুবহানাল্লাহ তাকবীর দিলে তার পেশির মধ্যে লাগে, এরকম মানুষ আছে না? আপনি বললেন আছে না নাই? এজন্য আল্লাহ তাকবীরের ধ্বনি বেশি বেশি দিতে হবে যারা আপনাকে কে না। বলছিলাম আমার বাবার মনে আছে 5টা প্রশ্নের কথা মনে আছে আপনাদের? জয় বলেন আসেনি? আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে 5টা প্রশ্নের আনসার দিতে হবে। আমার আল্লাহ তাআলা প্রথম নাম্বার প্রশ্ন করতে তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো, আমি আল্লাহকে জবাব দাও। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে বান্দা বান্দি এই জমিনে তুমি তোমার যৌবনটা কোন কাজের মধ্যে ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও। তৃতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এই পৃথিবীর জমিনের বান্দা বান্দি দুনিয়াতে বেঁচে থাকাকালে আমি আমার আল্লাহকে রিজিকের মধ্যে জানিয়েছি, তোমাকে রিজিক দিয়েছি। ওই রিজিক তুমি কোন কাজের মধ্যে